আজকে বানাবো ম্যাঙ্গো পরোটা, আমের পরোটা। দেখে কি বোঝা যাচ্ছে এটা আমের পরোটা? এখন গরমকাল চলছে আর আম বাজারে ভরা, মানে কাঁচা আম। তো কাঁচা আম দিয়ে আজকে বানিয়ে নেব এই সুন্দর একটা টিফিন রেসিপি, যেটা তোমরা ব্রেকফাস্ট বা এমনিও খেতে পারো। আর আমের এই পরোটাটা একদম মুচমুচে খাস্তা, দেখে মনে হবে না যে এটা হলো আমের পরোটা। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এই আমের পরোটা। তো কিভাবে বানাতে হবে সেটাই কিন্তু আজকের রেসিপি। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি দুটো আম ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর এটাকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে। খোসাগুলো ছাড়িয়ে নিলাম আমি। ছাড়িয়ে নেওয়ার পর এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, মৌরি আর একটুখানি হিং দিয়েছি। দিয়ে এটাকে অল্প একটু তেলের মধ্যে কড়াতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কড়াতে আমি তেল দিয়ে হিং দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদম সামান্য হয়ে গেছে গ্রেট করার পর আম। তো আমের পরোটা বানাচ্ছি আমি, ম্যাঙ্গো পরোটা। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে নাও আমের পরোটা। তো যেরকমভাবে আটা মাখে ময়ম দিয়ে 15 মিনিট রাখার পর, ঠিক সেরকমভাবেই ময়ম দিয়ে আটা বা ময়দা মাখবে। মাখার পর লেচি করে নিয়েছি, তলার মধ্যে একটুখানি বেসন দিয়েছি আর ওপরে আমের পুরটা দিয়েছি। তোমরা সবাই জানো কিভাবে আটা মাখতে হয়। আটা ময়দা মিক্স করে তেল দিয়ে নুন দিয়ে ময়ম দিয়ে ভালো করে 15 মিনিট রেখে দেবে। রেখে দেওয়ার পর লেচি কাটবে। তারপর লেচির মধ্যে এই পুরটাকে ভরে দিয়ে বেলে নিয়েই তৈরি হয়ে গেল আজকের আমের পরোটা, ম্যাঙ্গো পরোটা। তো প্রথমে আমি এমনি কড়াতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, এপিট ওপিট করে নেবো। আর তারপর আমি তেল দেবো। আর এটা পরোটা বানাচ্ছি, সেই জন্য বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি অল্প তেলেই এই পরোটাটা বানাবো, কিন্তু খাস্তা বানাবো আর মুচমুচে বানাবো। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। আমি এপিট ওপিট দুটো পিঠই ভাজবো। দেখতেই পাচ্ছ মুচমুচে ভাব এসে গেছে। এক পিঠ মুচমুচে হলে আর এক পিঠ ভালো করে মুচমুচ করে ভেজে নেব, যাতে সুন্দরভাবে আমরা পরোটাটি যে কোনো তরকারির সঙ্গে বা এমনি খেতে পারি। তো বন্ধুরা, তো তোমরা এরকমভাবে বানিয়ে ফেলতে পারো ম্যাঙ্গো পরোটা। ম্যাঙ্গো লুচিও বানাতে পারো। দেখো হলুদ রঙের পুর দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ খেতে লাগে এই ম্যাঙ্গো পুর দেওয়া পরোটা। তো তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে এই সুন্দর একটা রেসিপি, আর জানিও কীরকম খেতে হয়েছে। তবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, টিফিনে হোক ব্রেকফাস্টে হোক, অসাধারণ একটা রেসিপি ম্যাঙ্গো পরোটা। সময়কে কাজে লাগিয়ে বানিয়ে ফেলো ম্যাঙ্গোর পরোটা।